নমস্কার আওয়ার আনটোল্ড স্টোরিজে। আজকে গল্প বলার সাথে সাথে ভাবলাম নতুন রান্নার রেসিপি দেখানো যাক। আজকে দেখাবো মুর্গ পোলাও বা মোরগ পোলাও। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে চটজলদি একটা রেসিপি। অনেক সময় মনে হয় পঞ্চব্যঞ্জন রান্না না করে ওয়ান পট মিল রান্না করতে। এটা হলো সেরকমই রেসিপি। চলো রেসিপিতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে সেগুলো দেখে নেওয়া যাক। জল ঝরানো গোবিন্দভোগ চাল, মাংস, কুচি করে কাটা পেঁয়াজ। তো এই পেঁয়াজ কাটা তোমরা তোমাদের মতো কেটে নিতে পারো। এরপর থাকছে কাঁচা লঙ্কা, আদা রসুনের একটা পেস্ট। তারপর থাকছে গরম মশলা গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, সাথে জিরে গুঁড়ো, নুন, চিনি এবং কয়েকটা কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি দারচিনি, লবঙ্গ আর এলাচ। তোমরা চাইলে আরো অনেক কিছু নিতে পারো। শেষে থাকছে ঘি এবং কিছুটা পরিমাণে দুধ। চলো শুরু করা যাক। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা কিছুক্ষণ গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এরপর তেলের মধ্যে দিয়ে দেব হচ্ছে গোটা গরম মশলা, কয়েকটা লবঙ্গ, এলাচ আর দারচিনি, সাথে শুকনো কাঁচা লঙ্কা, তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো, আর কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ একটু ওয়েট করতে হবে। আর তেলের মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি লাল লাল হয়ে যায়, ওই জন্য। এই রেসিপিটা আমি আমার এক বন্ধুর বাড়িতে খেয়েছিলাম। ওর থেকেই শেখা এই রেসিপি, তাই মনে হলো তোমাদের সাথেও শেয়ার করি। পেঁয়াজটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ একটু ওয়েট করার পরে এর মধ্যে মাংসটা অ্যাড করতে হবে। খুব সহজে খুব তাড়াতাড়ি তোমরা এই রেসিপিটা বানাতে পারো ছুটির দিন বা রবিবারে দুপুরে। এরপর আমরা দিয়ে দিচ্ছি কিছু মাংস। একটু এপিট ওপিট করে নেবে এবং ভালো করে একটু ভাজতে দিয়ে দেবে। অল্প একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে নুন, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। মশলাগুলো দেওয়া হয়ে গেলে আরো একবার ভালো করে নেড়ে নিতে হবে যাতে মশলাগুলো মাংসের মধ্যে ভালো করে ঢুকতে পারে। এরপর আমরা দেব যে পেস্টটা আমরা করেছিলাম কাঁচা লঙ্কা, আদা আর রসুন দিয়ে, ওই পেস্টটা। এরপর ভালো করে নাড়িয়ে এটা কিছুক্ষণ আমাদের সেদ্ধ হতে দিতে হবে। কোনো রকম জল এতে আমি ইউজ করব না। আরেকটা কড়াই নিয়ে ওতে আবারও সামান্য তেল নিয়ে আবারও বাকি গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচি দিয়ে আবারও পেঁয়াজটা কিছুটা পরিমাণে আমরা লাল লাল করে ভেজে নেব। দুটো কড়াই একসাথে বসালে তোমাদেরও তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। পেঁয়াজগুলো যখন লাল লাল করে ভাজা প্রায় হয়ে যাবে তখন ওর মধ্যে আমরা জল ঝরানো গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। খুব তাড়াতাড়ি এই রেসিপিটা রান্না হয়, কখনো বাড়িতে ট্রাই করে দেখো এবং খেতেও অনেক টেস্টি হয়। চালটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নেব চালটা, এবং চালটাকে খুব ভালো করে ভাজতে হবে। যত চাল ভালো করে ভাজা হবে, মানে গোবিন্দভোগ চাল, তত পোলাওটা ঝরঝরে হবে। এরপর সামান্য পরিমাণে ঘি দিয়ে দেব। তোমরা এই চালটা পুরো ঘিতেও ভাজতে পারো, বাট আমি সামান্য সর্ষের তেল দিয়ে ভেজে নিয়ে পেঁয়াজের মধ্যে তারপরে ঘি অ্যাড করেছি। নইলে পুরো রান্না তোমরা ঘিতেও করতে পারো চাইলে।
এরপর গোটা তেজপাতা, যেটা ইনগ্রিডিয়েন্টসে আমি দেখাতে ভুলে গেছিলাম, তেজপাতা দুটো অ্যাড করে দিলাম। এবং কিছুটা লাল লঙ্কার গুঁড়ো ওতে অ্যাড করলাম, কারণ এর মধ্যে কোনো হলুদ যাবে না। চিকেনেও আমি কোনো রকম কোনো হলুদ অ্যাড করিনি, এবং এই পোলাওয়ের মধ্যেও মানে এই চালটার মধ্যেও আমি কোনো রকম কোনো হলুদ অ্যাড করব না। এরপর দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো, তোমরা দেখতেই পেলে। এরপর ভালো করে চালটাকে ভাজতে হবে। এরপর কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি নুন এগুলো তোমাদের পরিমাণ এবং স্বাদ অনুযায়ী দিয়ে দিও তোমরা, কারণ কে কতটা মিষ্টি খাবে, কতটা পোলাও মিষ্টি খেতে ভালোবাসে, এটা প্রত্যেকের স্বাদের উপর নির্ভর করে। ওই জন্য চালটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে বাকি কিছুটা দুধ আমরা এর মধ্যে দিয়ে দেব, আর বাকি দুধটা আমরা পরে চিকেন অ্যাড করব। এরপর আমরা গরম জল দিচ্ছি, ঠান্ডা জল দিও না। চাল আর জলের এই মেজারমেন্টটা সবসময় 1:2। 1 কাপ চাল নিলে 2 কাপ গরম জল দিও। পোলাও করার সময় সবসময় গরম জল ইউজ করো, তাহলে চালের মধ্যে থাকা যে ফ্লেভার ওটা ইনট্যাক্ট থাকে। শুনেছি বড়দের থেকে, তাই বললাম, তোমরাও নিশ্চয়ই জানো। এরপর নুন দিয়ে দিলাম স্বাদ মতো, যতটা দরকার ঠিক ততটা। এটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিও। আর অল্প শেষে আরেকটু চিনি অ্যাড করলাম, আমার মনে হলো আরেকটু চিনি দিলে ভালো হবে, ওই জন্য। ভালো করে সমস্তটা নাড়িয়ে নিলাম আর ঢাকা দিয়ে দিলাম, চালটা ভালো করে সেদ্ধ হোক। ততক্ষণে চালটা ভালো করে সেদ্ধ হচ্ছে কিনা আর একবার মাঝখানে তোমরা নাড়িয়ে দেখতে পারো, নাও পারো, আমি কখনো কখনো পোলাও করলে দেখি তাই। এরপর সাইডে যে চিকেনটা হচ্ছিল সেটা মোটামুটি প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নাড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছি এতে কোনো রকম কোনো জল অ্যাড করিনি। কিছুটা পরিমাণ ঘি অ্যাড করলাম আমি। ভালো করে নাড়িয়ে নিতে হবে। এরপর আমি দুধ দিচ্ছি। আগেই বলেছিলাম চিকেনটা কোনো রকম জল দিয়ে হবে না, তাই আমি যেটুকু গ্রেভি দরকার ঠিক সেই রকম পরিমাণ অনুযায়ী দুধ দিয়েছি। তোমরাও তোমাদের চিকেনের কোয়ান্টিটি অনুযায়ী দুধটা ইউজ করো, তোমাদের ঠিক কতটা গ্রেভি দরকার সেই অনুযায়ী। এরপর কিছুটা আমি ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। যদি ঝাল না চাও তাহলে এটা স্কিপ করতে পারো, যদি মনে হয় যে না একটু ঝাল ঝাল খেলে ভালো হয় তাহলে দিতে পারো। এই যে আমার এদিকে রাইসটা পুরো রেডি হয়ে গেছে, পুরো ঝরঝরে রাইস হয়ে গেছে। জলের পরিমাণ ঠিক থাকলে চালগুলো একদম ঠিকঠাক হয়, ভেঙেও যায় না বা গলেও যায় না। এরপর চিকেনটা হয়ে গেলে আমি ভাতের মধ্যে প্রথমে চিকেনগুলো তুলে তুলে দিয়ে দিও, আর তারপরে চিকেনের সাথে যে গ্রেভিটা অল্প থাকবে সেটাও রাইসের মধ্যে দিয়ে দিও। একদিন বাড়িতে বানিয়ে দেখো, খুব টেস্টি হয় আর খুব ইজি একটা রেসিপি, খুব কম উপকরণ দিয়ে তৈরি হয়। এরপর ভালো করে গ্রেভিটা আর চিকেনটা রাইসের সাথে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে ফ্লেভারটা রাইসের মধ্যে পুরোপুরিভাবে চলে আসে। আর এরপর নামানোর আগে কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, আমার ভালো লাগে বলে আমি দিলাম। চাইলে এই কিশমিশগুলো তোমরা ঘিতে ভেজেও দিতে পারো, আমি সাধারণত দিই না। আর একটু গরম মশলা দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নাও পুরো মাংস, কিশমিশ আর রাইসটাকে। ব্যাস রেডি। গরম গরম এই মোরগ পোলাও বা মুরগ পোলাও রায়তার সাথে পরিবেশন করো, আর রবিবারের দিন বা ছুটির দিন এনজয় করো এই মেনুর সাথে। পরের রেসিপি নিয়ে তাড়াতাড়ি চলে আসবো, ততক্ষণের জন্য টাটা। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের আওয়ার আনটোল্ড স্টোরি।